এই ভাইয়ের নাম হচ্ছে হৃদয়। কয়টা ভেড়া আছে বর্তমানে এখন তোমার? এখন 12টা। এই ভাইয়ের এখনো 12টা ভেড়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে যে একটা মাঠে, যে মাঠটা আমরা যদি একটু দূরে দেখি, দেখেন চারিকোলে কিন্তু সবুজে শ্যামলে ভরা, অর্থাৎ চারিদিকে কিন্তু এখন সবুজ আর সবুজ, পড়ন্ত বিকেল বেলায়। এমনকি আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ইন্ডিয়ার একটা কোল ঘেঁষে, অর্থাৎ আর একটু রাস্তা বেয়ে গেলেই কিন্তু আমরা ইন্ডিয়ার তারকাটা দেখতে পাবো। তো ঠিক সেমন এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পরে একটা ছোট্ট একটা ভাইকে দেখছি যার বয়স খুবই অল্প, কিন্তু তার আশপাশ দিয়ে দেখছি যে প্রায় অনেকগুলা ভেড়া চড়ছে। তো এই ভেড়াগুলা সাধারণত ঘাস খাওয়ানোর জন্য, অর্থাৎ সে কিন্তু চড়ানোর জন্য কিন্তু এই মাঠটায় নিয়ে এসছে। তো আমরা এখন জানবো যে এই ভেড়া চাষের অদ্যপান্ত নিয়ে, অর্থাৎ এই ভেড়া চাষের কতটুকু লাভবান হওয়া যায়, কিভাবে ভেড়া চাষ করা যায়, সে কতটুকু কত টাকা ইনভেস্ট করে কয়টা ভেড়া নিয়ে সে কিন্তু এই যে ভেড়া চাষ শুরু করেছে, সে সকল বিষয় নিয়ে আমি তার সঙ্গে কিন্তু কথা বলবো। তো আমরা এখন এই যে ছোট ভাইকে আমরা যদি বলি, আচ্ছা এখানে যদি একটু বসি ভাই। আচ্ছা, তোমার নামটা কি? হৃদয়। আহ, এই ভাইয়ের নাম হচ্ছে হৃদয়। তোমার বয়স? 11। 11 বৎসর। এই যে একটা আপনারা লক্ষ্য করে দেখেন, এই একটা ছোট্ট মানে শিশু বলবো না, আসলে একটা অল্প বয়সে, মাত্র 11 থেকে 12 বছর বয়স, এই বয়সেও কিন্তু সে কিন্তু একটা একটা সংসারে হাল ধরতে শিখে গেছে। চিন্তা করুন আপনি একবার। সে আচ্ছা, কয়টা ভেড়া আছে বর্তমানে এখন তোমার? এখন 12টা। এবার এখনো 12টা ভেড়া আছে। যখন সর্বপ্রথম শুরু করেছিলে তখন কয়টা ভেড়া ছিল? 2টা। 2টা ভেড়া কে কিনে দিয়েছিল? আব্বা। এই ছোট্ট ভাইটার সে কিন্তু 2টা ভেড়া দিয়ে কিন্তু শুরু করেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, এনার আব্বু অনেক বুদ্ধিমান, কারণ অনলি 2টা ভেড়া দিয়ে কিন্তু এই ভাইটার হাতে কিন্তু তুলে দিয়েছে। সে কিন্তু ভেড়াটা লালন পালন করছে, এমনকি সে মাঠে চড়াইতে নিয়ে আসছে। আচ্ছা, কখন আসা হয়েছে এই মাঠটায়? ভাইরাম 12টার সময়। 12টার দিকে আসছে। খাওয়া দাওয়া হয়েছে? জি। খাওয়া দাওয়া হয়েছে। সেক্ষেত্রে এই যে ভাইটা দেখছেন, সে কিন্তু এই যে রাস্তার ধারে যে ঘাসগুলো আছে না, কারণ এদিকে চাষ ওদিকে চাষ, এখন চাষের জমিতে চড়ানোর কোনো উপায় নাই। সেক্ষেত্রে রাস্তার ধারে যে ঘাসগুলো আছে, সেই ঘাসগুলাই কিন্তু এই ভেড়া, যে গবাদি প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো খেয়েই কিন্তু চড়ছে। তো সেক্ষেত্রে আহ এই মুহূর্তে কোনো কি ভেড়া বিক্রি করা হয়েছে? জি, 2টা হয়েছে। এই ঈদে 2টা ভেড়া বিক্রি করা হয়েছে। কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে? 30। 2টা ভেড়া বিক্রি করেছে এই ভাইরা, এনার আব্বা, যেটা হচ্ছে যে 2টা ভেড়াতে সে কিন্তু 30,000 টাকা দিয়ে বিক্রি করেছে। তো আমরা এটাই বলবো যে একটু ছোট ছোট উদ্যোক্তা হন, এমনকি ভবিষ্যতে এই ছোট্ট ছোট্ট অংশগুলাই কিন্তু একটা বড় আকার ধারণ করবে। কারণ 2টা ভেড়া নিয়ে শুরু করে সে অলরেডি 30,000 টাকা দিয়ে 2টা ভেড়া বিক্রি করেছে, এবং এখন এই পর্যায়ে এসে কিন্তু এখনো 11টা 12টা ভেড়া কিন্তু তার হাতে মজুদ আছে। তাহলে একটা বছর যখন পার হবে, সেক্ষেত্রে কিন্তু বছরে কিন্তু ভেড়া বাচ্চা দেয় 2বার, দুইবার ভেড়া দেয়। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বছর শেষে আরো অনেকগুলো ভেড়ায় কিন্তু রূপান্তর হবে। তো সেক্ষেত্রে আমরা বলবো সকল কৃষক ভাই যারা আছেন, তারা চাষাবাদের পাশাপাশি ভেড়া পালন করেন। আপনারা দেখবেন আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবেন এই ভেড়া পালনে। আমার কাছে এটাই মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমার এই ছোট্ট ভাইটার ক্ষেত্রে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে অনেক বড় করে। এমনকি এই ছোট্ট 2টা ভেড়াই থেকে কিন্তু সে যেন অনেকগুলো ব্যবসার একটা প্রসার বিস্তার করতে পারে, এমনকি অনেকগুলো ভেড়া যাতে লালন পালন করতে পারে। সেই জন্য আপনারা সকলেই দোয়া করবেন, এবং সকলে কমেন্টে আমাদেরকে জানাবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।